শুরুতেই আমি কি রান্না করতেছি দেখা যাচ্ছে। এটা আজকে খিচুড়ি রান্না করবাম। এখানে আলু আর কয়েক টুকরা মুরগির মাংস। এখন আমার ইয়াসিন কি করতেছে, মোবাইল দেখতেছে, আর আমি রুটি খাওয়াইতেছি। শেষ করাবো। আর এই ঘরে আমি আজকে একটা জামা বানাইতেছিলাম, কিন্তু জামাটা পুরোটা শেষ করতে পারছি না, অর্ধেকটা এখানে মানে অল্প কিছু কাজ করছি, কারণ এখন তো ইফতারের সময় হয়েছে, পাকঘরে রান্না করতেছি, এই কারণে বাকি অংশ ইফতারের পরে সেলাই। দেখি কেমন হয়েছে, সুন্দর ভালো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউল দিয়ে আজকের খিচুড়িটা আমি একটু মানে ঝরঝরা রাখবো না, একবারে ভিজা ভিজা থাকবো। প্রতিদিন তো আমি ঝরঝরা মানে যেদিনই ফাঁক করে দিনই খাওয়া হয়। আর আজকে খিচুড়ি রান্নতেছি কারণ প্রতিদিনই ইফতারি যে বাজি টাজি বড়া টড়া খাওয়া হয় সবসময় তো ভালো লাগে না, এই কারণে আজকে খিচুড়ি পাক করতেছি। তো খিচুড়িটা হোক, এদিকে তো আমি ইয়াসিনটা খাওয়াইতেছি, দেখি নিজের হাতে খাই কিনা। হ্যাঁ, আবার নিজের হাতে খাইতে চায় না, তো আমার খাওয়াই দেওয়ার লাগে। একটা জিনিস দেখাই, মানে 4-5 দিন আগে কিছু বড়ই চাঁদের উপরে লাগছিলাম, এই যে এই বড়িটি অনেকটা সুন্দর কালার হয়েছে, কিন্তু আরও শুকাইব। বারান্দা নিয়ে এসে পড়ছি, দিনের আবহাওয়াটা বেশি ভালো না, যদি বৃষ্টি নেমে জায়গাতে তো বড়ি নষ্ট হয়ে যাবো। কিন্তু চাঁদের উপরে লাগছিলাম বড়ি কিন্তু ধুলা ধুলা। আর একটু শুকাইলে পরে সবজি বড়ি একসাথে ধুইবাম, দিয়ে আবার শুকাইবাম। এই যে আমার খিচুড়ি রান্না শেষ, এই যে ভিজা ভিজা খিচুড়ি। তো আজকে ইফতারে এই দিক দিয়ে আছে বুন্দি, শশা, এই দিকটা আছে তরমুজ, আর ট্যাঙের শরবত তো আছে। তারপরে অপর্ণা কি যেন দেখেছে, এসে দেখি এই যে মুরগির মাংস আর এই যে পোলাও। এটা কি চাউল আমি সঠিক জানি না, যেটা পোলাও আর মুরগির তরকারি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।